এখানে আমাদের যে বড় দুর্গা মহোৎসব হয় তার আজকে শুভারম্ভ চলছে। খুঁটি পূজা। তাকে আমরা আমাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি। আপনারা অতি সত্বর উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস মহাশয়, আমাদের মাননীয় অরুণা পাজা, তাকেও আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। অসীম বিশ্বাস পৌঁছে গেছে দানাঘাট আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা কমিটির সদস্য তথা কনভেনার মাননীয় অটল ঘোষ মহাশয়, মাননীয় অসীম বিশ্বাস স্বাগতম, মাননীয় অসীম বিশ্বাস স্বাগতম, মাননীয় অসীম বিশ্বাস স্বাগতম, মাননীয় অসীম বিশ্বাস স্বাগতম। এবং 26-এও পুজো তারা একটা বিরাট আয়োজন করেছে এবং 2 বছর তারা সেইভাবে তারা পুজোটা করতে পারে। চলো বন্ধুরা, অসীম বিশ্বাস কি বলছে সেটাই আমরা জানবো এখন এই ভিডিওটার মাধ্যমে। স্যার, আপনি 2024 সালে এখানে এসেছিলেন যখন পুজো হচ্ছিল, আমরা দেখেছিলাম বারবার আপনি এসেছিলেন 2024 সালে, কিন্তু যখন 90% কাজ প্রায় কমপ্লিট হলো তখন পুজো বন্ধ করে দেওয়া হলো। 2025-এও আপনি জেনে থাকবেন যে পুজো হচ্ছে করার পর, ঠাকুর পুরো রেডি করার পর ট্রেন দিয়ে হচ্ছে নামানো হলো। কি বলবেন? আর 2026-এ তো পরিবর্তন হলো, অবশেষে দেখতে পাচ্ছি খুঁটি পুজো হলো আজকের দিনে। বিষয়টা হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ঘটেছিল 2024 সালে। কামালপুর অঞ্চলের অভ্যন্তরে একটা ঐতিহাসিক যে দুর্গা প্রতিমা, সর্বোচ্চ 112 ফুট পর্যন্ত যে প্রতিমা তৈরি করার যে প্রয়াস চালিয়েছিল এখানকার পূজা কমিটির সমস্ত স্তরের কার্যকর্তাবৃন্দ এবং কামালপুর অঞ্চলের মানুষের মধ্যে একটা আবেগ জড়িত ছিল, একটা প্রশাসনিক বাধা ছিল। তখনকার সময়ের সরকার সেইভাবে মানুষের ভাবাবেগকে আঘাত দিয়ে এই এলাকার হাজারো হাজারো মানুষের সেদিন চোখের জল পড়েছিল। আমি নিজে বিধায়ক হিসেবে এসেছিলাম, বারংবার চেষ্টা করেছিলাম, কিন্তু সরকারের সর্বোচ্চ উপরতলা থেকে বাধা ছিল একটা বিশেষ পূজাকে সন্তুষ্ট করবার জন্য কল্যাণীতে। তো বহু বাধা পেরিয়ে 2025 সালেও সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পূজা কমিটি পৌঁছাতে পারেনি। ব্যক্তিগতভাবে আমিও ভীষণভাবে মর্মাহত ছিলাম। লক্ষ লক্ষ মানুষের সমাগম এই এলাকা শুধু নয়, লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িত ছিল এই পূজাকে কেন্দ্র করে। তারপরেও সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে আমরা সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে, ব্যক্তিগতভাবে আমি এবং কামালপুর অঞ্চলের সমস্ত সুধী নাগরিকবৃন্দ, কামালপুর গ্রামের অধিবাসীবৃন্দ, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে এগিয়ে এসেছি আজকের এই ঐতিহাসিক খুঁটো পূজার অনুষ্ঠানে। আমি 2025 সালে আমরা দেখেছি দিদির অনুপ্রেরণায় পুজো হয়েছিল, কি বলবেন? যা আবার তাই হয়, এই বাংলায় তো সবই অনুপ্রেরণা। এখন দিদির কোনো পূজা কমিটি বা কোনো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এই যে আমার ছবিটা টাঙানো আছে, সেটা আমি নিজেও মন থেকে মেনে নিতে পারি না। আমি জানি না ফ্লেক্সটা ছবি থাকবে কেন। মা দুর্গা আমাদের সকলের দেবী দুর্গা, এখানে কোনো ব্যক্তি বিশেষ, কোনো জনপ্রতিনিধির ছবি না থাকাটাই সব থেকে শ্রেয়। আমরা সকলে মিলে আনন্দ উৎসব করব এবং এই কামালপুরের এই পূজাকে আমরা হেরিটেজ পূজা করার একটা পরিকল্পনা এই পূজা কমিটির, বিশেষ করে সুজয়ের নেতৃত্বে যেভাবে 24 সালে অগ্রণী ভূমিকা নিয়েছিল, পরবর্তীতে আমাদের এখানকার সকলে, এখানে পার্টির কোনো পূজা না, আমি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে সকলের জনপ্রতিনিধি, আমাকে যেখানে যে অনুষ্ঠানে ডাকা হবে একজন জনপ্রতিনিধি হিসাবে তার ডাকে আমি সাড়া দেব। একটা বিশেষ দল থেকে যেতে হয়, কিন্তু নির্বাচনে জয়লাভ করার পরে সেই এলাকার আমজনতার সকলেরই জনপ্রতিনিধি। স্বাভাবিক এখানকার পূজা কমিটির আহ্বানে আজকে আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি এবং এখানে আমি একটু অন্য মাত্রা দেবো। এবার পূজাটা যাতে আরও ভালো করে করা হয় তার জন্য, যেতে এই অঞ্চলে আমার বাড়ি, আমারও একটা আবেগ জড়িয়ে আছে যে আমার বিধানসভার, আমার নিজের অঞ্চলের এই পুণ্যভূমিতে যাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এবং আমি আস্তে আস্তে আলোচনা করেছিলাম যে পরবর্তীতে আমি একদিন আসবো পূজা কমিটির সঙ্গে, আমাদের প্রদীপ যারা আছে, সুজয় আছে, আরও একাধিক আমাদের যারা কমিটির
যারা এখানে যুক্ত তাদের সঙ্গে আলাদাভাবে আমি বৈঠক করব, যাতে এটাকে আরও ভালোভাবে প্রচারের আলো এবং আরও কস্টলিভাবে করে মানুষের মনোরঞ্জন করা যায়। তার জন্য ব্যক্তিগতভাবে আমিও দেব। এবার আর কোনো বাধা আসবে না। এবার আসবে না। এবার আরেকটা কথা বলি, এই বছর যেহেতু আমরা পুজো কমিটি টোটালি আমরা বিধায়ক কাকাকে সামনে রেখে সংকল্পের মাধ্যমে টোটাল আমাদের গ্রামবাসী টোটাল ক্লাব সবাই চিন্তা করেছে কাকার মাধ্যমে সংকল্প করেই এই বছর আমরা পুজোটা নিয়েছি। এই পুজো আমাদের বিধায়কের নেতৃত্বে পুজো, এটা হচ্ছে সবাইকে আমি মানে বলে দিতে চাইছি, এটা তোমাদের মাধ্যমেই বলে দিতে চাইছি। এবছর টোটাল পুজোটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব বিধায়কের নেতৃত্বে পুজোটা হচ্ছে, এটা আমাদের ক্লাব থেকে সম্পূর্ণরূপে এই সমর্থন করেই এ করা হবে। জয় শ্রীরাম, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আজকে আপনি যেইখানে দাঁড়িয়ে খুঁটি পুজোটা করলেন 2024-এ, কিন্তু ওখানে এসেই গ্রামের যারা মহিলা মা বোন তাদের সাথে কিন্তু এই পুজো হওয়ার জন্য আলোচনা করেছিলেন, কিন্তু তারপরেও পুজো হয়নি। চেষ্টা আজকে আপনার করেছিলাম। সামনে দাঁড়িয়েই বা আপনার উপস্থিতিতে খুঁটি পুজো হলো, অনুভূতি কি? ভীষণ ভালো অনুভূতি, এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে। এই গ্রামের আমাদের মাতৃশক্তি মাতৃমণ্ডলী, ছোট ছোট বাচ্চার থেকে শুরু করে আবাল বৃদ্ধ বর্ণিতা সকলের মনে আজকে খুশি, এবং সে খুশিটাকে ধরে রাখতে হবে। লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আমি চাইব এই সরকারে আরও উচ্চপদস্থ আধিকারিকের মাধ্যমে পূজার উদ্ঘাটন করার, এবং এখানকার ডিএসপি বর্ডার এখানে আছেন, আরও বড় বড় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আসবে। আইন শৃঙ্খলা যানজটের চলাচলে যাতে কোনো অসুবিধা না হয়, পূজা কমিটিকে সঙ্গে নিয়ে এখানকার মানুষকে এবং বহিরাগত যারা পূজা দর্শনার্থী যারা আসবে তাদের পূজা দেখবার জন্য, প্রতিমা দেখবার জন্য সমস্ত ধরনের প্রশাসনিক ব্যবস্থা থাকবে। আমি আমার সর্বোচ্চটুকু এই পূজাকে সর্বাঙ্গীনভাবে পৌঁছে দেওয়ার জন্য আমার তরফ থেকে যা যা করার আমি করব। দর্শনার্থীর উদ্দেশ্যে বার্তা কি বার্তা দেবেন? তারা কি আমি আসতে পারে আমি সমস্ত দর্শনার্থীদের কাছে আমার বিনম্র আবেদন যে আসুন আপনারা, এবার আমরা সবাই থাকছি, সকলে মিলে, কোনো বিশেষ দলের পুজো এটা না, আমরা সকলে মিলে পূজা কমিটির আহ্বানে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের আমি সমস্ত দর্শনার্থীদের কাছে আহ্বান করব যে আমি নিজে থাকবো, তত্ত্বাবধান করব, দেখভাল করব। সেই সঙ্গে সঙ্গে আপনারা এগিয়ে আসুন। এবারকার থিমটা সম্পূর্ণ আলাদা হবে। আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ওয়েবসাইটে আমরা এটা দিয়ে দেবো, আর বড় বড় চ্যানেলও আমরা এটাকে দিয়ে দেবো। সকলকে সমস্ত দর্শনার্থীদের আসার জন্য আমি বিশেষভাবে আবেদন রাখছি। জয় মা দুর্গা। এখানে আমাদের যে বড় দুর্গা মহোৎসব হয় তার আজকে শুভারম্ভ চলছে। খুঁটি পূজা যে মহোৎসব, হ্যাঁ খুঁটি পূজার যে মহোৎসব, সেই মহোৎসব অনুষ্ঠানটা এখানে আমাদের 89 হ্যাঁ রানাঘাট উত্তর পূর্ব মাননীয় বিধায়ক মহাশয়ের জন্য আমরা এখানটায় গাড়ি থেকে নিচে নামলেন, এখন পূজার মণ্ডপে প্রবেশ করবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস মহাশয়। তাকে আমরা আমাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি। কামালপুর অভিযান সঙ্গে সমস্ত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অতি সত্বর আমাদের বিধায়ক মশাইকে নিয়ে আসবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস মহাশয়।
সাধারণ সম্পাদক নদিয়া মাননীয় জয় ঘোষ মহাশয় এবং রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার কনভেনার মাননীয় অটল ঘোষ মহাশয়, কামালপুর পঞ্চায়েত প্রধান শ্রী ভুলু অধিকারী মহাশয়, এছাড়াও অন্যান্য জেলার সম্পাদক উপস্থিত হয়েছেন মাননীয় অশোক বিশ্বাস মহাশয়। অমৃতে তেনাম্বুনা দেবী ভাগীরথী পুনাহি মম নম গঙ্গা গঙ্গেত্রে যোগবাদ যোজনানাং শত গুরু নারায়ণ বিপ্রা জ্ঞাতয় বান্ধবাস্তথা দেশ সর্বানুজ্ঞয়া শান্তিকর্ম উলোধ্বনি শঙ্খধ্বনি। মম শুভং ভবতু কল্যাণ আরোগ্যং পুষ্টিবর্ধনম আত্মতত্ত্ব প্রবোধায় জ্যোতিরূপ নমস্তুতে হে দীপ জ্যোতিরূপস্তং কর্মসাক্ষিণ বিঘ্নকৃত যাবৎ কর্ম সমাপ্তি সাত তাবত্তং সুস্থিরা ভব। কোথায় নারকেল ফাটানো হবে, কোন জায়গাটায়? দাঁড়িয়ে আছে দেখাবো না, এত ইউটিউবার স্বস্তি না সরিষ্ণেমি স্বস্তি না বৃহস্পতির্বহাত লোক লোক যে না পূজা হবে। পূজা একার নয়, পূজা কোনো দলীয় নয়, পূজা কোনো মাথার সিঁদুর নয় যে আমি নিজে লাগালাম নিজে লাগাবো। এটা জনগণের শক্তি, জনগণের জয়। এইটা 2026-এ এইবার দেখিয়ে দিল বিজেপি সরকার যে দেখো দেখো পূজা কিভাবে হয়।
তোমরা আমাদের নাক কাটতে গেলে কি হবে, তোমাদের নাক কান দুটোটাই কাটা গেল। আর আমি মানুষ এখানে যারা যারা আছে সবাই আমাকে চিনে জানে, আমি সবার মঙ্গল কামনা করব। আর 2031 যেন আবার আসতে পারে আমাদের মাঝে, আমরা সেই গুণগান গাবো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় জয়, জয় মা দুর্গা, জয় মা দুর্গা।